মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে এই ধরনের একটি ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এই ভিজিটিং কার্ডটা সিলেক্ট করে একটু ছোট করে নেব। ছোট করে এই সাইডে রেখে দিব যাতে আমরা এই ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করতে পারি। প্রথমে আমরা ভিজিটিং কার্ডের সাইজে এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপস নিব। আমি এই রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে আছে পিক্সেল, আমরা ইঞ্চি করে নিব। ইঞ্চি করতে গেলে আমি এটা ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন রুলার আছে। আপনাদের যদি রুলার না থাকে তাহলে আপনারা দেখেন কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে এখানে রুলার চলে আসবে। এই রুলারের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে এখানে দেখেন ইঞ্চি আছে। আমি এই ইঞ্চিটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ভিজিটিং কার্ডের সাইজ হলো উইডথ আছে 3.5 ইঞ্চি, হাইট হলো 2 ইঞ্চি, নিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসছে। এখন আমি এর স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিব আর ফিল কালারটা দিব হোয়াইট, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন এর ভিতরে একটা শেপ এরিয়া করে নিব যাতে আমার লেখাগুলো এই ভিজিটিং কার্ড কাটিং এর পরে কেটে না যায়। আমি অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাথে ক্লিক করব। এখান থেকে অফসেট পাথ, এখান থেকে আমি সাইজ দেব -0.25, দেওয়ার পরে ওকে দিব। দেখেন আমার এই একটা শেপ এরিয়া চলে আসছে। আমি এর ভিতরে আমার লেখাগুলো লিখবো আর ডিজাইন করব আমি ফুল সাইজে। এবার আমি মাউসের ডাইন বাটন ক্লিক করে এখান থেকে এটা মেক গাইড করে নেব। নেওয়ার পরে আমি মিডিলে একটা গাইড সেট করে নেব। আমি এখান থেকে টান দিয়ে মিডিলে একটা গাইড করে নিলাম। নিয়ে আমি এইগুলো সব লক করে দেব। কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে নিলাম। নেওয়ার পরে আমি আবার এই রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে নেব। এখানে আমি একটা এই কালারটা এখন দিব না, একটা লাইট কালার দিয়ে রাখবো। একটা লাইট কালার দিয়ে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। এবার এটি আমি আবার কপি করে নেব। কিবোর্ড থেকে Ctrl+C+F নিয়ে আমি এটা ছোট করে নেব। এ পর্যন্ত ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি এটা ব্ল্যাক কালার করে দিব। দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা রাউন্ড করে দেব। এবার এটি আমি আবার কপি করে নেব। কিবোর্ড থেকে Ctrl+C+F নিয়ে এটা আরেকটু ছোট করে দেব। দেওয়ার পরে এর কালারটা দেব আমি হোয়াইট। দেওয়ার পরে এবার আমি এই শেপসটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আইড্রপার সিলেক্ট করে আমি এই কালারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এবার ব্যাকগ্রাউন্ড কালারটাও এই সেম কালার দেব। আমি এটা আনলক করে নেব। নিয়ে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আইড্রপার সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আবার এই দুটো লক করে দিব। এবার এই দুইটা শেপ তৈরি করে নেব। আবার রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে একটা শেপ তৈরি করে নেব। এই শেপটা একটু ছোট করে দেই। দেওয়ার পরে আমি আইড্রপার সিলেক্ট করে আবার এই কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে এই কালারটা আমার এখানে চলে আসছে। আবার আমি এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটা রাউন্ড করে দিলাম। এই শেপসটা একটু ছোট করে দিই। এবার আমি এই শেপসটা কপি করে আমি উপরে একটা শেপ তৈরি করব। আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা কপি করলাম। কপি করে আমি এইখানে সেট করে দিলাম। দেওয়ার পরে আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। করে আমি এইটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এই রাউন্ডটা তুলে দেব। দিয়ে আবার সিলেকশন টুল সিলেক্ট করব। করে আমি এই ডিজাইন সমান এটা করে দিলাম। এবার আমার ডিজাইনগুলো তৈরি করা শেষ। এবার আমি লেখাগুলো লিখে নেব। এই টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে প্রথমে নামটা লিখব মিজানুর রহমান। এবার এর সাইজটা দিব আমি 10 পয়েন্ট। টাইপটা আমি এই ক্যালিবারি রাখি। ক্যালিবারি
দিলাম, এটা বোল্ড রাখলাম, রাখার পরে আমি এবার এখানে সেট করে দেব। যেহেতু আমার এটা হলো সেফ এরিয়া, এই জন্য এই সোজাসুজি আমি লেখাটা রাখলাম। রাখার পরে আমি ফন্ট কালারটা হোয়াইট করে দেব। এবার আমি এটা কপি করব, কপি করে নিচে রাখবো, এখানে লিখব মার্কেটিং এক্সপার্ট। এটা সিলেক্ট করে আমি ফন্ট সাইজ দেব 6, এটা একটু উপরে উঠে দেব। এবার আমি এখানে ফোন নাম্বার, জিমেইল অ্যাড্রেস, ঠিকানা এগুলো লিখে দেব। এটা কপি করে এখানে নিলাম। এবার ফোন নাম্বার দিব +880171288439 এবার আবার এটা কপি করে নেব, নিয়ে এখানে লিখব info@gmail.com। আবার কপি করে এখানে রেখে এটা লিখব ইওর অ্যাড্রেস হেয়ার। এবার আমি এখানে ওয়েবসাইটটা দেব, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এর ফন্ট সাইজটা একটু বড় করে দেব, 10 পয়েন্ট দিলাম। ফিল কালারটা ব্ল্যাক করে দেব। এবার লিখব www.yourwebsite.com, এটা আমি এখানে রেখে দিলাম। এবার আছে কোম্পানির লোগো এবং কোম্পানির নেম। আমি এইটা আবার কপি করে নেব, নিয়ে এখানে রাখবো, এখানে লিখব কোম্পানি নেম। এটা আমি অল ক্যাপ করে দিতে পারি। এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই টাইপে ক্লিক করব। এখানে দেখেন চেঞ্জ কেস, এখানে আপার কেস করে দেব, তাহলে আমার লেখাটা সব বড় হাতের হয়ে গেল। আমি সাইজটা 12 পয়েন্ট দেব, দিয়ে আমি এখানে রাখব। এবার এই লেখাটা কপি করে নিয়ে এখানে লিখব ইওর কোম্পানি স্লোগান। লিখে আমি এবার এখানে মনোগ্রামটা নিয়ে আসবো। আপনারা আপনাদের মনোগ্রাম সেট করবেন, কোম্পানির নাম আপনাদের লিখবেন। এখানে এই মনে করেন আমি এই মনোগ্রামটা এখানে দিয়ে দেবো, এটা কপি করে এখানে এনে দিলাম। এবার মাউসের ডান বাটন ক্লিক করে এই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। দেওয়ার পরে আমি এই তিনটে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এখানে আপনার দেখতে হবে যে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করা আছে কিনা। এই অ্যালাইন টু আর্টবোর্ড যদি সিলেক্ট করা থাকে, তাহলে আমি যদি সেন্টার অ্যালাইনমেন্ট দেই, তাহলে আমার আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। এই জন্য অ্যালাইন টু সিলেকশন এটি সিলেক্ট করব, অ্যালাইন করব, তাহলে আমার তিনটা মিডিলে চলে আসছে। আমি লোগোটা একটু নিচে নামায় দেব, এর কোম্পানি স্লোগান একটু উপরে উঠে দেব, দিয়ে এই তিনটে সিলেক্ট করে আমি একটু নিচে সেট করে দেব। এবার আমি এখানে ফোনের লোগো, জিমেইলের লোগো, তারপরে লোকেশনের লোগোগুলো সেট করব। আমি জুমটা একটু বড় করে নেই। এই টুলসের এই রেক্ট্যাঙ্গেল টুলসের এখানে মাউসের ডান বাটন ক্লিক করে একটা ইলিপস টুলস নেব। নেওয়ার পরে এখানে কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে আমি এটা এখানে একটা ড্র করে নেব, নিয়ে আমি এইখানে সেট করব। আবার আরেকটা নেব, এবার এই তিনটে সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নেব। এটা একটু নিচে দেব, এটা একটু উপরে দেব। আপনারা আপনাদের মতো সবগুলো সেন্টার করে নেবেন। এবার এখান থেকে আমি সিম্বল নিয়ে আসতে পারবো। আপনারা সিম্বল আনতে গেলে উইন্ডো ক্লিক করবেন, এখানে দেখেন সিম্বল লাইব্রেরি। এই সিম্বল লাইব্রেরি থেকে ওয়েব আইকন এইটা সিলেক্ট করে দিবেন, দিলে আমার এখানে সিম্বলগুলো চলে আসবে। এবার আমার দরকার মোবাইল সিম্বল, তারপরে ওয়েবসাইটের সিম্বল, তারপরে লোকেশনের সিম্বল, আর হলো মেইলের সিম্বল। এগুলো আমি নিয়ে নিলাম। এবার এগুলো সিলেক্ট করে আমি এগুলো ছোট করে নেব।
এবার আমি এটা ক্লোজ করে দেব, এগুলো সব উপরে নিয়ে আসবো, লোকেশনের সিম্বলটা লোকেশনে বসায় দেব। মোবাইলের সিম্বলটা মোবাইলের এখানে বসায় দেব। এবার তিনটে সিলেক্ট করে এখানতে লাইনটা মিডল করে দেব। আর ওয়েবসাইটের এটা আমি ওয়েবসাইটের এখানে বসায় দেব। এবার আমি এখানে ম্যান আইকনটা নিয়ে আসবো, ম্যান আইকনটা আমি এইখান থেকে নিয়ে আসবো। এটা কপি করে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব, দিয়ে আমি মাঝখানে বসায় দেব। এর থেকে সেন্টার করে নিয়ে সবগুলো সিলেক্ট করে থেকে সেন্টার করে নেব। এবার আমি এগুলো আনলক করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আনলক হয়ে যাবে। এখন এই গাইডটা আমি ডিলিট করে দেব। দেখেন আমার ভিজিটিং কার্ডটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে এই ধরনের ভিজিটিং কার্ড খুব সহজে ডিজাইন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।